আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না নিমকি। আমি মিষ্টি নিমকি করব। এখানে আমি দু কাপ মতো আটা নিয়েছি আর 2 কাপ মতো ময়দা নিয়েছি। এইটাকে আমি এবার ঠান্ডা জলেই ভালো করে মাখবো। এর মধ্যে আমি প্রথমে আমি সামান্য একটু নুন দেব। এই দেখুন এইটুকু নুন দিয়েছি। আর দেব 1 টেবিল চামচ মতো চিনি। 1 টেবিল চামচ চিনি দিলাম। আর দেব রিফাইন তেল, 2 টেবিল চামচ মতো রিফাইন তেল দিলাম। আর দেব এর মধ্যে আমি একটু কালো জিরে দিলাম। একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে এই তেলের সাথে নুন চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট ধরে ঠান্ডা জলেই ভালো করে মাখবো। এইভাবে করে ভালো করে মেখে নেব। যখন দেখব এই মাখাটা এরকম শক্ত হয়ে যাচ্ছে, এরকম ভেঙে যাচ্ছে না, তার মানে এটা মাখা হয়ে গেছে। তখন এটাকে জল দিতে হবে। এই দেখুন আমি ভালো করে তেল নুন চিনি সব মিশিয়ে নিয়েছি। এই দেখুন এরকম শক্ত হচ্ছে। এবার আমি এটাকে ঠান্ডা জল দিয়েই ভালো করে মাখবো। জলটা অল্প অল্প করে দেবেন, কারণ এটা কিন্তু খুব একটা নরম মাখলে চলবে না। এইভাবে করে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। তবে এইটা 5 মিনিট ধরে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। আমি 5 মিনিট ধরে ভালো করে এইটাকে মেখে মেখে এরকম একটা ডো তৈরি করেছি। এবার আমি কড়াতে রিফাইন তেল বসিয়ে দিয়ে নিমকিটা ভাজা শুরু করব। ওদিকে আমি গ্যাসে তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এইরকম 5টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে পাকিয়ে বেলান চাকি দিয়ে এটাকে একটু মোটা মোটা করে বেলে নেব। আমি বেলার জন্য একটুখানি এর মধ্যে ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। নিয়ে এইভাবে করে একটু মোটা মোটা করে বেলে নেব। এইভাবে করে বেলে নিয়ে তারপরে এটাকে আমি পিস পিস করে কাটবো। এই দেখুন আমি এরকম সাইজে বেলে নিয়েছি। এবার আমি এইভাবে আস্তে করে করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে যে শেপ দেব সেই শেপে কাটবো। আপনারা চাইলে ছোট করতে পারেন, আবার বড়ও করতে পারেন। আমি এইভাবে সবগুলো কেটে নিই। এবার আমি একটু বেলান চাকিটাকে ঘুরিয়ে নিলাম। নিয়ে ঠিক এই রকম মাপের এই যে কোন কোন করে এইভাবে কোন কোন করে কেটে নিচ্ছি। এই দেখুন এইরকমভাবে সব একটা একটা করে কেটে নিচ্ছি। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার কাটা হয়ে গেলে আমি এইগুলো ভাজা শুরু করব। তাহলে আমি সবগুলো কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি এইভাবে সব লেচিগুলোকে কেটে নিয়েছি। সব এই দেখুন এইভাবে সব কেটে নিয়েছি। আর আমি রুটিটা কিন্তু এই রকম মোটা করেছিলাম, এইভাবে মোটা রেখেছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে এবার ভেজে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একে একে ওই কেটে রাখা নিমকিগুলোকে ছাড়ব। এইভাবে করে সব আমি একে একে ছেড়ে নেব। তবে প্রথম দিকটায় আঁচটা একটু জোরে দিতে হবে, পরে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে। আমি সব নিমকিগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা অল্প আছে ভালো করে লাল লাল করে ভাজবো। অল্প আছে ভাজলে এইটা নিমকিটা বেশ মচমচে হবে। ঠিক আছে, এটা ভাজা হতে লাগুক, ততক্ষণে আমি আরও লেচিগুলো দিয়ে নিমকিটা কেটে নিই। এই রকমভাবে আমি সব লাল লাল করে ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর একবারও ভাজা হয়ে গেছে। আমি এবার এই নিয়ে দুবার ভাজা হলো। এবার সবগুলো আমি একে একে সব ভেজে নিয়ে তারপরে আমি এটাকে চিনির রসে ফেলবো একটু ঠান্ডা হলে। এবার এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে দেব।
এদিকে একে একে সব নিমকি আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর মচমচে হয়েছে, প্রত্যেকটা নিমকি মচমচে হয়েছে। দেখুন, এই দেখুন, দেখেছেন কি সুন্দর মচমচে হয়েছে, এই দেখুন। এবার আমি এদিকে তেলটা কড়াতে আমি এদিকে কড়াতে আমি এখানে 1.5 কাপ চিনি আর 1/2 কাপেরও একটু কম জল দিয়ে এরকম একটা চিনির রস তৈরি করেছি। এই রসটা হয়ে গেছে। এবার আমি ওই নিমকিগুলোকে, ভেজে রাখা নিমকিগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়বো, তাহলেই ওই চিনির রসটা নিমকির গায়ে লেগে যাবে। খুব সুন্দর মচমচে হয়েছে নিমকিগুলো, একদম মচমচ করছে। এই দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। এবার আমি সব নিমকিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো। এই দেখুন সব নিমকিগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আঁচটাকে জোরে করে এইভাবে করে আমি নাড়বো, তাহলে নিমকির গায়ে সব ওই চিনির রসগুলো লেগে যাবে। নাড়লেই এগুলো সব শুকনো শুকনো হয়ে যাবে, চিনির রসগুলো কড়া থেকে একদম ছেড়ে আসবে। এইভাবে করে নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি চিনির রসগুলো শুকনো হচ্ছে। নাড়তে নাড়তে দেখুন কেমন চিনিটা ওর গায়ে লেগে গেছে আর চিনিগুলো সব সাদা সাদা হয়ে গেছে। দেখুন এবার আমরা এই নিমকিগুলো ছাড়ার মিনিট খানিক কিন্তু গ্যাসটা জ্বালিয়ে রাখবেন, তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দিয়ে এইভাবে করে নেড়ে শুকনো হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা করে তবে কৌটোয় ঢালতে হবে। এটা আমি কড়া থেকে এইভাবে ঢেলে নিয়েছি। কি সুন্দর মচমচে হয়েছে দেখুন, এই দেখুন মচমচে হয়েছে একদম। এটা যত